ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ও অর্ধদক্ষ ক্যাটাগরির কর্মভিসা পুরোপুরি চালুর অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী ব্যবসায়ীরা। ২০২৩ সালের অক্টোবর থেকে নতুন ভিসা ইস্যুতে কড়াকড়ি আরোপ করে ওমান সরকার। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চিকিৎসক, প্রকৌশলী সহ ১৩টি নির্দিষ্ট পেশাজীবী ক্যাটাগরিতে ভিসা চালু হলেও নির্মাণ, কৃষি ও সেবা খাতের সাধারণ শ্রমিকদের জন্য নতুন ভিসা এখনও বন্ধ রয়েছে। নতুন কর্মী নিয়োগের সুযোগ না থাকায় রেস্তোরাঁ, সুপারমার্কেট, সেলুন, কৃষি ও পরিবহন খাতে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। একাধিক প্রবাসী ব্যবসায়ী জানান, পর্যাপ্ত ও দক্ষ কর্মীর অভাবে তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। তাদের মতে, ভিসা জটিলতা কেটে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ওমানে বাংলাদেশি বিনিয়োগের পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ভিসা পরিস্থিতি স্বাভাবিক করতে ওমান সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ওমানে নিযুক্ত বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম জানিয়েছেন, ওমান সরকার এ বিষয়ে বেশ ইতিবাচক এবং বন্ধ থাকা অন্যান্য ক্যাটাগরিগুলো সচল করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য বেশ কিছু করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হয়। নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত লিঙ্ক বা বার্তায় সাড়া না দিয়ে সাইবার প্রতারণা ও ফিশিং থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। চাকরি বা কর্মস্থলের কোনো তথ্য ও ছবি শেয়ার করার আগে অবশ্যই প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। সেই সঙ্গে গুজব, ভুয়া তথ্য বা উস্কানিমূলক কোনো অনলাইন কার্যক্রমে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিজের বা অন্যের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যেমন পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র বা ব্যাংক হিসাবের বিবরণ কোনোভাবেই অনলাইনে প্রকাশ করা যাবে না। বিজ্ঞপ্তিতে কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের কোনো প্রচারণায় যুক্ত হওয়া যাবে না এবং ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ায় এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে। ফিলিস্তিন, ইরান, ইসরায়েল সহ যেকোনো আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করে এমন বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার করা যাবে না। এছাড়া কর্মরত দেশে নিষিদ্ধ রাজনৈতিক প্রচারণায় অংশ নেওয়া, যথাযথ যাচাই ছাড়া কোনো তহবিলে অনুদান দেওয়া এবং কর্মস্থল, বিমানবন্দর বা সরকারি ও নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের অবৈধ ভিসা, ভুয়া চাকরির প্রলোভন ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণার ফাঁদ থেকেও দূরে থাকার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নুরু। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। নূর তার পোস্টে উল্লেখ করেন, আমিরাতের ভিসা জটিলতার বিষয়টি তারা অবগত আছেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। তিনি আরও লেখেন, দেশের নাগরিকদের প্রতি সরকার দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারলে তার নিজের যেমন ভালো লাগবে, তেমনি সরকারের জন্যও তা ইতিবাচক হবে। বিগত দিনের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলায় প্রবাসীদের ক্ষোভ থাকাটা যৌক্তিক। দায়িত্ব নেওয়ার পর থেকে ভালো কিছু করার চেষ্টা করছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে সময় লাগলেও ভবিষ্যতে নতুন ও ভালো কিছু হবে। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছেন। দীর্ঘদিন ধরেই আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কাজের ভিসা ও পর্যটক ভিসা সুবিধা অনেকটা স্থগিত রয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এই শ্রমবাজার নতুন করে কর্মী পাঠানো কার্যত স্থবির। এতে ভাগ্য বদলের আশায় থাকা হাজার হাজার বাংলাদেশি কর্মী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া আমিরাতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরাও কর্মীর অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। পবিত্র হজ ও ওমরা পালনের পর পুণ্যার্থীদের নিজ দেশে ফেরা নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে সৌদি আরব। নির্ধারিত ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো পুণ্যার্থী দেশে না ফিরলে তার দায়ভার এখন থেকে হজ ও ওমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে। সময়মতো পুণ্যার্থীদের দেশ ছাড়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বিলম্ব করলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। সৌদি আরবের নিরাপত্তা বিভাগ সম্প্রতি এক নির্দেশনা জানিয়েছে, এই নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি নিয়ম লঙ্ঘনকারী পুণ্যার্থীর সংখ্যার উপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়বে। মূলত অবৈধ প্রবাসীদের অবস্থান ঠেকাতে এবং আবাসন ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এমন সময়োপযোগী উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
প্রশাসন আরও জানিয়েছে, অবৈধ অবস্থানকারীদের ধরতে দেশজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে এ ধরনের কোনো লঙ্ঘন চোখে পড়লে 911 এবং অন্যান্য অঞ্চলে 999 নম্বরে কল করে জানানোর আহ্বান করা হয়েছে। হজ ও ওমরা এজেন্সিগুলোকে তাই এখন থেকে পুণ্যার্থীদের ফিরতি যাত্রার বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে। পাসপোর্ট সংক্রান্ত নানা ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এখন থেকে প্রবাসীরা খুব সহজেই ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাসপোর্ট সেবার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন। আজ মঙ্গলবার কনস্যুলেটের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নতুন সেবা চালুর কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সহজ করতে এবং এই সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। যেসব প্রবাসী কাজের চাপে সরাসরি কনস্যুলেটে এসে সেবা নিতে পারেন না কিংবা কনস্যুলার ট্যুরের সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন, এই সেবাটি তাদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। এমনকি আবেদন করার সময় ভুলবশত কোনো তথ্য বা ছবি জমা দিতে ভুলে গেলেও এখন থেকে এই নম্বরে তা পাঠিয়ে দেওয়া যাবে। তবে এই হোয়াটসঅ্যাপ সেবার ক্ষেত্রে কনস্যুলেটের পক্ষ থেকে এক বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য এই নম্বরে কল না করে কেবল খুদে বার্তা বা SMS পাঠানোর অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে একটি QR কোডও যুক্ত করা হয়েছে, যা স্ক্যান করে প্রবাসীরা খুব সহজেই এই হোয়াটসঅ্যাপ সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। কনস্যুলেটের এই সময়োপযোগী উদ্যোগের ফলে দূর দূরান্তে থাকা হাজারো প্রবাসী বাংলাদেশি এখন থেকে সময় ও শ্রম বাঁচিয়ে অনেক দ্রুত পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলতে পারবেন। ওমানের শ্রমবাজারে বইছে বড় পরিবর্তনের হাওয়া, যা দেশটিতে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে। স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানে জোর দিয়ে ওমান সরকার নতুন একটি জাতীয় কর্মসংস্থান নীতি চালু করেছে। এই নীতির আওতায় আগামী 5 বছরে 3 লাখ ওমানি নাগরিককে চাকরি দেওয়ার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি বছর অন্তত 60,000 ওমানি নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। সরকারের এই ওমানাইজেশন কর্মযজ্ঞের সরাসরি প্রভাব পড়তে পারে দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিদের উপর। সালালাতে আয়োজিত লেবার ফোরামের তৃতীয় আসরে শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নীতির ঘোষণা দেয়। দিওয়ান অব রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ সেলিম বিন মুস্তাহিল আল মাসানির উপস্থিতিতে শুরু হওয়া এই ফোরাম চলবে আগামী 13 আগস্ট পর্যন্ত। একাদশ পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার অধীনে 2030 সালের মধ্যে এই 3 লাখ চাকরির সুযোগ তৈরি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ধোপার প্রদেশের শ্রম মহাপরিচালক থেকে শুরু করে আরব শ্রম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওমানের এই নতুন যাত্রার প্রশংসা করেছেন। নতুন নীতিটির মূল উদ্দেশ্য হল ওমানি নাগরিকদের দক্ষতা বাড়িয়ে তাদের বর্তমান ও ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য প্রস্তুত করা। সরকারের নিজ নাগরিকদের কর্মসংস্থানে এভাবে জোর দেওয়ার অর্থ হল আগামী দিনগুলোতে অদক্ষ বা আধাদক্ষ প্রবাসীদের জন্য কাজের সুযোগ বেশ সংকুচিত হতে পারে। তাই ওমানের মতো প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে প্রবাসী কর্মীদের এখন থেকে নিজেদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন নিয়মকানুন সম্পর্কে আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের এই প্রবাসী সবাইদের আবেদন এটাই। মাত্র 4 সপ্তাহে ৪৯,৫০০ জনের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশজুড়ে পরিচালিত ধারাবাহিক তল্লাশি ও পরিদর্শন অভিযানের পর তাদের ডিপোর্ট করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী এই 4 সপ্তাহে মোট ৪৯,৫৫৪ জন আইন লঙ্ঘনকারীকে ফেরত পাঠানো হয়েছে। প্রতি সপ্তাহে যথাক্রমে ১২,২৯২, ১১,৮০০, ১২,২১১ এবং ১৩,২৫১ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে কেবল সর্বশেষ সপ্তাহেই সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫,০০০ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭,৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনে ৩,৯৯১ জন এবং শ্রম আইন অমান্য করায় ৩,৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে ১,৬২৬ জন এবং বেআইনিভাবে দেশ ছাড়ার সময় আরও ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। অবৈধ প্রবাসীদের পাশাপাশি তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন। গ্রেপ্তারকৃতদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দিয়ে সহায়তা করার অপরাধে গত সপ্তাহে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যারা আইন লঙ্ঘনকারীদের অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কাজ দিয়ে কোনো ধরনের সহায়তা করবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
ওমানের মাস্কাট ও সালালা শহরে চলাচলকারী সিটি বাসে আগামী 1 আগস্ট থেকে নগদ টাকায় আর কোনো ভাড়া পরিশোধ করা যাবে না। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও দ্রুত ও সহজ করার পাশাপাশি ডিজিটাল লেনদেনকে ব্যাপকভাবে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকারি পরিবহন সংস্থা মুয়াসালাত। ফলে নির্ধারিত দিন থেকে বাসের টিকিটের মূল্য পরিশোধ করতে হবে কেবল অনুমোদিত ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মুয়াসালাত জানিয়েছিল যে যাত্রীরা এখন থেকে তাদের সব বাসে কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। বাস ভাড়ায় ডিজিটাল এই লেনদেন ব্যবস্থা পুরোপুরি চালুর ফলে যাত্রীদের আর বাসে ওঠার পর ভাঙতি টাকার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না। পরিবহন সংস্থাটি প্রত্যাশা করছে নতুন এই নিয়মের ফলে বাসের যাত্রাপথে অহেতুক বিলম্ব কমে আসবে এবং চালক ও যাত্রী উভয়ের জন্যই পুরো ভ্রমণ প্রক্রিয়াটি আরও বেশি মসৃণ ও স্বস্তিদায়ক হয়ে উঠবে। মানব পাচার নামক জঘন্য অপরাধের শিকড় সমূলে উৎপাটন করতে এবার আরও কঠোর অবস্থানের ঘোষণা দিল সৌদি আরব। মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর দেশটি এই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক পরিচালক এক বিশেষ বার্তায় মানব পাচার প্রতিরোধে তাদের এই দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, একটি সমন্বিত জাতীয় কাঠামোর মাধ্যমে সৌদি আরব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মূল লক্ষ্য হল ভুক্তভোগীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং আইনের কঠোর প্রয়োগ। মানব পাচার প্রতিরোধে শুধু অভ্যন্তরীণভাবেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিচ্ছে তারা। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষেই মূলত এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধে সৌদি সরকার ইতিমধ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। নতুন এই ঘোষণার ফলে অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে। এতে দেশটিতে কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের সার্বিক নিরাপত্তা সুরক্ষিত হবে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।